আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা নাস্তা কর, একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা নাস্তা কর। ছাত্রলীগের ভাইরা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা এই সমস্ত স্লোগান দিয়েছিল বিগত সরকার আমলে। যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন কিন্তু এই স্লোগান থেমে যায়। আজ শেখ হাসিনা দিল্লিতে বসে আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক সবাই, এই স্লোগান আর দিতে পারে না। একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা নাস্তা কর। সকাল বিকাল নাস্তা করা লাগে শিবিরকে দিয়ে, তাদের নাকি নাস্তাই হয় না। এখন শিবির তো ঘরে ঘরে আছে, তৎকালীন সময় শিবির ঘরে ঘরে ছিল, কিন্তু তারা কিন্তু তেমন নাস্তা করতে পারেনি। প্রিয় দর্শক, বলছিলাম শিবিরকে কি শেষ করা যাবে? না, শিবিরকে এত সহজে শেষ করা যাবে না। শিবির এমন একটি সংগঠন এই বাংলাদেশের, এদেরকে শেষ করতে গেলে তারা নিজেরা শেষ হয়ে যাবে, অভিশাপে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শিবির এমন একটি সংগঠন, শিবিরের যে কাঠামো শক্তি আছে সে কাঠামো শক্তিকে শেষ করতে হবে, তাহলে শিবিরকে শেষ করা যাবে। শিবিরের আদর্শকে শেষ করতে পারলেই শিবিরকে শেষ করা যাবে। তো শিবিরকে কেন শেষ করা যাবে না? শিবিরকে চাইলেই কেনই বা শেষ করা যায় না বা যাবে না? শিবির হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন করে বুকে। তাহলে সেই আদর্শকে, সেই সুন্নতকে, সেই কোরআনকে কিভাবে আপনি শিবিরের বুক থেকে ছিনিয়ে নেবেন? শিবিরকে যদি শেষ করা লাগে তাহলে আল্লাহ রাসূলের আদর্শকে শেষ করে দিতে হবে। এখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ভাইরা কি এটা বিগত সরকার আমলে পেরেছে? পারেনি। এই কারণে শিবিরকে শেষ করা যায়নি। কোরআনকে সবাই মানে, আল্লাহ রাসূলের সুন্নতকে সবাই মানে। আওয়ামী লীগ যতই তারা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করুক না কেন, কিন্তু তাদের ভিতরে কিন্তু একটা ভয় কাজ করে। শিবিরকে চাইলে এখান থেকে শেষ করা যাবে না। শিবিরকে আওয়ামী লীগ সরকার এই কারণে শেষ করতে পারেনি, এই কারণে তাদের ভিতরে ভয় কাজ করত যে শিবির যে আদর্শ লালন করে সে আদর্শকে শেষ করা যাবে না। সেই আদর্শ আল্লাহ রাসূলের আদর্শ। শিবির বুকে লালন করে, সিনায় লালন করে ৩০ পারা কোরআন, সেই কোরআনকেও শেষ করা যাবে না। আওয়ামী লীগ সরকার সেটা ভালো করে জানত, তাই শিবিরকে শেষ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। তারা যতই বলুক একটা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, সকাল বিকাল তো বহু নাস্তা করেছেন, কিন্তু শিবির তো শেষ হয়নি। কেউ কেউ আবার অনেক আগেই বলেছিল যে ১ কোটি শিবিরকে শেষ করতে মাত্র ১ মিনিটের ব্যাপার। তাহলে বিগত সরকার আমলে যারা এই সমস্ত কথা বলেছিলেন তারা কেন পারলেন না একটা একটা ১ কোটি শিবিরকে শেষ করে দিতে? সেই শাহবাগীরা এই পর্যন্ত কত চক্রান্ত চালিয়ে গিয়েছিল আওয়ামী লীগের সাথে মিলেমিশে। এই শাহবাগীরা শিবিরকে কে কোথায় আছে তাদেরকে খুঁজে বের করে সন্ধান দিয়ে, ছাত্রলীগকে, আওয়ামী লীগকে সন্ধান দিয়ে, এনএসআই ডিজিএফআই কে সন্ধান দিয়ে শিবিরকে শেষ করে দিতে চেয়েছিল। তারা যতই চেষ্টা করেছে কিন্তু শিবিরকে শেষ করতে পারেনি। শিবির আছে, শিবির থাকবে। শিবিরকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করবে তারা দুনিয়া থেকে, বাংলাদেশের মানচিত্র থেকে, এই মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই স্বাভাবিক, কারণ এই আদর্শের সাথে কেউ আদৌ পর্যন্ত পারেনি। সেই আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যারাই আসছেন এই আদর্শ বুকে লালন করে, কাফেররা যতই শত্রুতামি করেছে, মুনাফিকরা যতই শত্রুতামি করেছে, কিন্তু এই আদর্শের কাছে সমস্ত কাফের শত্রুরা হেরে গিয়েছে। বিএনপি সরকার তাদের সাথে আদর্শের দিক দিয়ে পারে না। আওয়ামী লীগ সরকার তারা আদর্শ দিক দিয়ে শিবিরের সাথে পারে না। শিবির, প্রতিটা ঘরে ঘরে শিবির আছে, প্রতিটা মায়ের কোলে শিবির আগামীতে জন্ম নেবে। সেই শিবিরকে কিভাবে আপনারা শেষ করবেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি বলে গিয়েছিলেন যে এমন একটা সময় আসবে জামাত ইসলাম তাদের অঙ্গ সংগঠন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাবে। জামাত ইসলাম আপনার করা লাগবে না, শিবির আপনার করা লাগবে না। শিবির আপনার ঘরে জন্ম নেবে, শিবির আপনার ঘর থেকে পয়দা হবে। এই শিবির একদিন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে কিভাবে শিবিরের যারা বিরোধিতা করেছিল আর আপনার মনে যেটুকু শিবিরকে নিয়ে সন্দেহ ছিল, সেই ছেলেই আপনার ঘরে শিবির করে, সেই ভাই আপনার ঘরে শিবির করে, সেই বোন আপনার ঘরের ভিতরে ইসলামী ছাত্রী সংস্থা করে। তখন আপনার হয়তোবা ভুল ভাঙবে যে শিবির, ইসলামী ছাত্রী সংস্থা তারা কেমন,
তাদেরকে কেন শেষ করা যায় না, তাদের আদর্শ কি, তখন আপনারও জানতে মন চাবে। সর্বশেষ একটা কথাই বলবো, এই আদর্শ বুকে লালন করলে দুনিয়াতে কেউ এই শিবিরকে শেষ করতে পারবে না। শুধু শিবির না, যে কেউ আসুক না কেন আদর্শের সাথে লড়াই করে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।